So hey everyone, welcome back to Deycipher Law after a long time. যারা চ্যানেলে প্রথমবার আসছে, let me introduce myself. আমি শুভদীপ, currently pursuing BLLB from যোগেশ চন্দ্র চৌধুরী Law College and আমি একজন সেকেন্ড সেমিস্টারের ছাত্র। সো বিফোর স্টার্টিং দ্য ভিডিও, একটা ছোট্ট জিনিস, রিসেন্টলি জানো কিছু সপ্তাহের প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। সো আমাদের এখানেও সেম, অ্যান্ড তাই জন্য প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড নয়েজে আসছে আমি জানি, বাট আমার কিছু করার নেই। সো আই রিয়েলি হোপ ইউ গাইজ উড অ্যাডজাস্ট উইথ দ্যাট। সো অ্যাজ আই প্রমিসড, অনেকদিন আগে বলেছিলাম, লাস্ট ভিডিও হয়তো প্রবলি 7-8 মাস আগে করেছিলাম, বাট আই প্রমিস যে কলেজ রিলেটেড ভিডিওস নিয়ে অবশ্যই আসবো। একটু টাইম লাগলো, হ্যাঁ, লাইক ফার্স্ট সেমিস্টার আমারও প্রচণ্ড রাফ গেছে, লাইক 3 মাস ডেইলি ট্রাভেল করতাম, দেন আমি শিফট করি ওখানে, শিফট করতে না করতে অ্যাডজাস্ট করতে করতে ইন্টারনাল এক্সাম স্টার্ট হয়ে যায়, ইন্টারনাল এক্সাম থেকে বেরোতে একটু প্রিপেয়ার করতে দেন লাইক একটু জাস্ট সেটেল হওয়া স্টার্ট করেছিলাম, দেন এক্সটার্নাল চলে আসলো, এক্সটার্নালস পেরিয়ে ফাইনালি এখন আমাদের সেকেন্ড সেমিস্টার স্টার্ট হয়ে গেছে। অনেকদিন হয়ে গেছে সেকেন্ড সেমিস্টার স্টার্ট, বাট স্টিল না, চলো ফাইনালি a bit settled, you know. So finally here is a video regarding how my college days are going, right? এটা অনেকজনের জানার ইচ্ছা থাকে বিফোর গিভিং, ইভেন কি লাইক সিভিলিটি খুব কাছে, রাইট? আমি যদি খুব ভুল নয় আগস্ট মাসে সিভিলিটি হওয়ার কথা। তো সিন্স সিভিলিটি ইজ আর অ্যাকচুয়ালি নকিং অন দ্য ডোজ, সো আমি বলবো সবার একটা ইন্টারেস্ট থাকেই, রাইট? জানার যে কলেজে ওঠার পর একটা ট্রানজিশন ফেজ আছে, স্কুল থেকে উঠে কলেজে গেলাম, এন্ট্রান্স দিলাম, কলেজ পেলাম, দেন কলেজে উঠলাম, দেন হাউ দ্য ডেজ আর অ্যাকচুয়ালি করি। সো আজকে ভিডিওটা সেটা নিয়ে হবে। অ্যান্ড যদি আমাকে না চিনে থাকো, জাস্ট 2-3 ভিডিও আমি বানিয়েছি, খুব একটা বেশি না। ইউ গাইজ ক্যান চেক ইট আউট। সো লেটস স্টার্ট দ্য ভিডিও উইদাউট এনি ডিলে। সো বিফোর স্টার্টিং আমি অ্যাকচুয়ালি কিছু পয়েন্টস বানিয়েছি তোমাদের সাথে ডিসকাস করার জন্য। সো এমন জাস্ট র্যান্ডামলি বলে আছে। সো আই থিঙ্ক আই উইল বি গোয়িং ইন দ্যাট প্যাটার্ন টু, অ্যান্ড আমি ডেসক্রিপশনে বলে দেবো লাইক হোয়াট ইজ পয়েন্ট। সো আই থিঙ্ক দ্য ভেরি ফার্স্ট থিং আই উইল স্টার্ট উইথ ইজ হাউ আ ডে স্টার্টস। যেহেতু যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ হচ্ছে একটা মর্নিং কলেজ, তো আমাদের ফার্স্ট সেমিস্টারে যেটা হয়েছিল, সপ্তাহে 6 দিন ক্লাস হয়। এর একটা অদ্ভুত জিনিস, সপ্তাহে 6 দিন ক্লাস হয় ডেসপাইট বিং এ গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, ইটস ওকে, বাট বেশি ক্লাস হয় না। একটা বেসিক্যালি 2 ধরনের স্প্লিট হয়, একটা 7:30 থেকে 11:30 একটা ক্লাস হয়, আর একটা 6:30 থেকে 12টা ক্লাস হয়, উইদিন 5টা ক্লাস হয়, যেটা ইউজুয়াল 8:30 থেকে 9টা অবধি টিফিন ব্রেক থাকে। আর একটা হচ্ছে 4:30 থেকে 12টা, যেদিন 5টা ক্লাস হয়, আর যেদিন 7:30 থেকে 11টা সেদিন 3টে ক্লাস হয়। সো বিং আ টিপিক্যাল স্টুডেন্ট কী হয়, লাইক আমি যদি বলি, সকালে ঘুম থেকে ওঠা, একটু ফ্রেশ হওয়া, টুকটাক কিছু খাওয়া, হয়তো জল খেলাম, বিস্কুট খেলাম, চা খেলাম। সো দ্য ডে স্টার্টস লাইক দিস, খুবই ক্যাজুয়াল। যদি কেউ ডেলি ট্রাভেল করো, দেন একটু হেক্টিক, যে সকালে উঠলাম, ফ্রেশ হলাম, ব্যাগ ট্যাগ গুছিয়ে প্রিপেয়ার করা, দেন চলো স্টার্টিং দ্য ট্রাভেলিং জার্নি। সো দ্যাট ইজ আ বিট হেক্টিক। বাট কেউ যদি রুমে থাকো, হস্টেলে থাকো, আমি যেমন নিজে আমার সিঙ্গেল রুমে থাকি হোমস্টেতে, সো এরকম টাইপের লাইক ডিফারেন্ট ভ্যারিয়েশনস আর কেউ আবার ট্রাভেল করে, কারোর হয়তো বাড়ির কাছে, খুব তাড়াতাড়ি এখান থেকে চলে আসতে পারে। সো বেসিক্যালি একটা নর্মাল টিপিক্যাল কলেজে যেমন স্টার্ট হয়, গেলাম, কলেজ করলাম, দেন কলেজ থেকে বেরিয়ে ধরুন ব্রেক টাইমে, রাইট, ব্রেক টাইমে একটু বন্ধুর সাথে মজা আড্ডা, চা খাওয়া, গল্প করা, দেন জাস্ট যোগেশের পাশে একটা ছোট্ট পার্ক আছে, আমি যদি খুব বললাম সেটার নাম ইন্দ্রাণী পার্ক, এবং ওখানে একটা পুকুর আছে যেখানে মাছ থাকে, ঠিক আছে। তো ওখানে গিয়ে বেশ একটু মজা হয়, এখানে বেশ একটু মাছ টাছ দেখা, ওদেরকে টুকটাক খাওয়া দাওয়া, বিস্কুট দিলাম, কেক দিলাম, তো ওই সব নিয়ে টুকটাক মজা, দেন কলেজে ক্লাস টাস করা। সো লেটস কাম টু দিস পয়েন্ট, যে কলেজের ক্লাসেস ইভেন্টলি লাইক আমার আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে যোগেশ ইজ অ্যাকচুয়ালি ফেমাস, কোয়াইট ফেমাস ইন দিস পার্টিকুলার স্টেট, মানে এই ফিল্ডে, ল ফিল্ডে আমাদের, মানে পার্টিকুলারলি আমার স্টেটে যদি বলি, ইট ইজ কোয়াইট ফেমাস প্রবলি ফর ফ্যাকাল্টিস, রাইট? অন্য ইনফ্রাস্ট্রাকচার, ক্যাম্পাস, let's not discuss about that. But Jogesh is actually a good college in perspective of the faculties, right? তুমি হয়তো সত্যি কথা বলতে, নট টু বি ডিসরেসপেক্টফুল, কারণ আই ডোন্ট থিঙ্ক নিজের টিচারকে ডিফেন্ড করা বা এটা খুব একটা ভালো কিছু জিনিস, বাট সত্যি টু বি ভেরি অনেস্ট, লাইক একজন টিচার ইজ রিয়েলি এক্সেপশনাল। লাইক তুমি হয়তো খুঁজতে হবে একটা পয়েন্ট ফ্রম দ্য স্টার্টিং টু এন্ডিং, যে এই টিচারের কী প্রবলেম, লাইক তুমি জাস্ট কান্ট ফিগার ইট আউট। একজন নিজের ফিল্ডে, ঠিক আছে, ইংলিশের ডিপার্টমেন্ট হোক, লয়ের ডিপার্টমেন্ট হোক, নন লয়ের ডিপার্টমেন্ট, ইচ অ্যান্ড এভরি টিচার ইজ পারফেক্ট ইন টার্মস অফ অ্যাকাডেমিক্স। লাইক মানে একজন স্টুডেন্ট হিসেবে আই থিঙ্ক, ইভেন লাইক আমি আগেও বলেছি, আমি এই স্টুডেন্ট না, আমার ব্যাকগ্রাউন্ড, আমার স্ট্রিম সম্পূর্ণ অন্য, আমার কোনো প্ল্যানও ছিল না লতে আসে, রাইট? তো সেখানে এসে ইফ আই ক্যান ইন্টারপ্রেট থিংস, আমি খুব ইজিলি বুঝতে পারছি এক একটা জিনিসকে, লাইক হয়তো লয়ের কিছু কিছু টফ কনসেপ্ট আমি ইজিলি কম্প্রিহেন্ড করতে পারছি। তো আই থিঙ্ক দ্য ক্রেডিট ডেফিনেটলি গোস টু দ্য টিচার।
অফকোর্স হ্যাঁ একজন স্টুডেন্ট হিসেবে তোমারও ক্রেডিট আছে, জিনিসটা তুমি বুঝো, বাট বিফোর দ্যাট দ্য ক্রেডিট গোস টু দ্য টিচার, রাইট? সো দ্যাট ইজ লাইক মানে যেমন সাধারণ কলেজ হবে, বাট ডেফিনেটলি আই থিঙ্ক দিস পয়েন্ট নিডস টু বি নোটেড দ্যাট যোগেশ ফ্যাকাল্টিজ আর রিয়েলি 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 গুড. সো নেক্সট পয়েন্ট আই উড রিয়েলি লাইক টু ডিসকাস ইজ অ্যাকাডেমিক্স ইন ম্যানেজ. যেটা আমি যখন সিউরিটি প্রিপারেশনের ভিডিও বানিয়েছিলাম তখন তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে দাদা রুটিন, ঠিক আছে? দেখো এই পার্টিকুলার যখন কলেজে জয়েন করে নিয়েছেন অনেক ধরনের স্টুডেন্টস, ঠিক আছে? যেমন সিভিটি সাধারণত দু ধরনের স্টুডেন্ট আমি বলেছিলাম, হ্যাঁ, যারা পুরোপুরি সিভিটি প্রিপারেশন করছে, দুই তার সাথে সাথে অন্য কিছু প্রিপেয়ার করছে, তো আমি সেই অনুযায়ী তোমাদের রুটিন বলেছিলাম. বাট এই কলেজে এসে না ইউ উইল ফাইন্ড আ লট অফ টাইপস অফ লাইক ডিফারেন্ট টাইপস অফ পিপল. কেউ হয়তো শুধু অ্যাকাডেমিক্সের উপর ফোকাস করছে, সে শুধু নিজের পড়াশোনার উপর ফোকাস করছে, কারণ কি তার প্ল্যান ছিল সে হয়তো প্রফেসর হতে চায়, রাইট? তো সেই ওটার জন্য বা সে কোনো গভর্নমেন্ট এক্সামে প্রিপেয়ার করছে, তো তার পুরোপুরি ফোকাসে চলেছে অ্যাকাডেমিক্সে. কেউ কেউ আছে হয়তো কর্পোরেট লাইনে যাবে, তাই না, তারা ওই জায়গাটাতে একটু ফোকাস করছে উইথ অ্যাকাডেমিক্স. কেউ হয়তো লিটিগেশনে যাবে, তাহলে সেটার জন্য প্রিপেয়ার করছে, সে একটু ডিবেটস করছে, মুড কোর্স করছে, রাইট, পেপার প্রেজেন্ট করছে. কেউ আবার হয়তো ধরো নাও জুডিশিয়াল প্রিপারেশন করছে, বাট মানে অ্যাসপায়ারিং জাজ সে হয়তো, সো তার একটা প্রিপারেশন দেবে. সো পার্টিকুলার একটা মানে স্টিরিও টাইপে ফেলাটা একটু উইয়ার্ড হয়ে যাবে জিনিসটা, যে আমি একটা সেই রাফ অ্যান্ড টাফ একটা রুটিনে ফেলে দিচ্ছি. বাট আই থিঙ্ক বিং আ যোগের স্টুডেন্ট তুমি অ্যাটলিস্ট একটা, যেহেতু তোমার মর্নিং কলেজ এবং অফকোর্স কলেজ টাইমিং ফিক্স, কলেজ টাইমিংটা সবারই ফিক্স হয়, সেটা ইরেসপেক্টিভ অফ এনি কলেজ. সো আই থিঙ্ক ওই জিনিসটা তুমি লাইক ক্যাপচার করতে পারো যে আমার এটা কলেজের টাইম. তুমি যদি টিউশন নাও করো কোথাও থেকে, যেমন আমার স্টুডেন্ট অফ অ্যাটর্নি ল অ্যাটর্নি, ঠিক আছে, কারণ ফর সেমিস্টার এক্সাম দ্যাট টু প্রিপেয়ার, রাইট? অ্যান্ড not for the sake of any promotion or something like that, we all know that it is one of the most best and renowned and structured and organized academy in this field, right? So without any doubt, so and it is not any promotion, let me be very clear, ঠিক আছে? So another thing is যেটা বললাম যে ওটা হার্ড অ্যান্ড টাফ, ওটা রুটিনে ফেলা খুবই টফ, বাট আই উড সিম্পলি সাজেস্ট একটা সিম্পল থিং যে ট্রাই টু অ্যাটেন্ড ক্লাসেস, ঠিক আছে? ইভেন লাইক আমাদেরও অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছি কদিন আগে সিভি থেকে, লাইক ইয়ে এসছে যে 70% আই গেস অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া. সো আই উইল সে ক্লাসেস অ্যাটেন্ড করো, দেন আই উইল সে বাড়িতে আসলে একটু রেস্ট করো, যদি ডেইলি ট্রাভেল করো, হ্যাঁ ওইটা একটা সমস্যা. ইভেন লাইক আমি যখন আমার কথা বলছি প্রথম 3 মাস কলেজে, ঠিক আছে, আমি যখন ডেইলি ট্রাভেল করতাম, আমি ভোরবেলা 5টার সময় 4টের সময় উঠতাম, 5টা 12 আমার এখন মনে আছে 5টা 12 গেদে লোকাল ধরতাম, ঠিক আছে? 5টা 12 গেদে লোকাল ধরে আমি শিয়ালদা যেতাম, কারণ তখন মেট্রো তো স্টার্ট হতো, এখন রিসেন্টলি কদিন আগে থেকে মেট্রো স্টার্ট হচ্ছে সকাল 6টা থেকে, বাট আগে 6:55 মেট্রো ফার্স্ট ছিল দমদম থেকে. তো শিয়ালদা যেতাম, শিয়ালদা থেকে সাউথে যেতাম, সাউথে ট্রেন ধরতাম, সাউথে ধরে যাদবপুর, ওখান থেকে হেঁটে যাদবপুর 8B টার্মিনাল থেকে আবার অটো বা বাস ধরে যোগেশ. দিস ওয়াজ মাই রুটিন, ঠিক আছে? দেন আবার কলেজ থেকে বেরিয়ে বাস ধরে 8B থেকে যাদবপুর স্টেশন থেকে শিয়ালদা থেকে বাড়ি. সো ঘুরে ফিরে আমার বাড়ি ফিরতে ধরো যদি যেদিন 11টায় ক্লাস শেষ হয়, সেদিন বাড়ি ফিরতে 2-2:30 পড়তো, সেদিন 12টায় হতো শেষ ক্লাস, সেদিন ফিরতে 3টে 3:30. প্রতিদিন আমি 4টের সময় উঠছি. এবার স্বাভাবিক ব্যাপারে বাড়িতে এসে খেয়ে ঘুম পাবে, ঘুমিয়ে পড়তাম 2-3 ঘন্টা, শরীরে চরম এক্সস্টন, মানে শরীরে দিচ্ছে না, শরীর পুরো ফেলে দিয়েছে একেবারে, রাইট? দেন করে এসে ঘুমিয়ে উঠলাম, ধরো সম্ভব না হলে ঘুম পাবেই তোমার, তুমি ঘুমিয়ে পড়ো, ইমাজিন করো তুমি 4টে থেকে ঘুমাতে সবে অ্যাটলিস্ট 3:30 4টার সময় ঘুমিয়ে উঠছো 7টা 7:30 8টা, উঠেও তুমি ফিল করবো না শরীরে কিছু. এটা রিয়ালিটি, এটাই হবে. তুমি কিছু তোমার ইচ্ছা হবে করতে বসে, বাট তুমি পাবো না, শরীর তোমার দেবে করতে করতে আবার সেই 12টা 1টা বেজে যাবে, ঘুম পাবে না, এখন তুমি ঘুমিয়েছো, বাট এটাও ইচ্ছা করবো না যে বসে পড়ি, কারণ শরীর ইজ কমপ্লিটলি এক্সস্টেড. দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিয়ালিটি উইচ অ্যাকচুয়ালি হ্যাপেন্স উইথ দ্য ডেইলি ট্রাভেলার. যেই স্টুডেন্টরা ডেইলি ট্রাভেল করে, দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্স, অ্যান্ড দের ইজ নো ওয়ে আউট অফ দিস আনটিল তুমি কোথাও শিফট করছো বা কিছু করছো. কারণ আমি নিজে ফেস করেছি, আই নো ইট ভেরি ওয়েল, রাইট? ওইটা একটা জিনিস. দেন ধরে নাও ওই ঘুমাচ্ছ আবার 1টা-1টার সময়, আবার নেক্সট 4টার সময় উঠতে হচ্ছে, কারণ তো সো দিস ইজ অ্যাকচুয়ালি থিং উইচ নিডস টু বি সর্ট. কারণ ধরো নাও যারা দূরে থেকে আসেন, ডেফিনেটলি সাজেস্ট করবো গো ফর পিজি অথবা রেন্টাল বা কিছু একটা, হোমস্টে পেলে হোমস্টে, পিজি. বাট ওই 2-3 ঘন্টা শুধু আমার লাইক আমি আমার পার্সোনাল কথা বলছি, আমার যেতে 2 ঘন্টা লাগে, 2 থেকে 2.5 ঘন্টা শুধু যেতে বুঝে না. তাহলে আমার দিনের 5 ঘন্টা ট্রেন লেট থাকলে তো অবভিয়াসলি আমি বাড়ি দিলাম. আমি লাইক অ্যাকচুয়াল শিডিউল অনুযায়ী যদি বলি 2-2.5 ঘন্টা লাগবে. ট্রেন লেট করে ধরে নাও দিনে 5-6 ঘন্টা শুধু ট্রাভেল করছি, 3 থেকে 5 ঘন্টা ক্লাস করছি, অন্য টুকটাক একটু এদিকে
আবার ঘুমানোর টাইম, তো কিছু বেঁচে থাকে না, পড়ার জন্য টাইম হবে না ওরকম। দেন আমি 3 মাস পরে ইভেন্চুয়ালি শিফট করি, দেন আবার একটু টাইম লাগে, শিফট করলে হয় না, তোমাকে অ্যাডজাস্ট করতে মিনিমাম 1 সপ্তাহ লাগে। ঠিক আছে, ইভেন্টলি ধরুন আমি শিফট করে গেছি, আমি এখন প্রেজেন্ট কথা বলছি, আমি এখন শিফট করে গেছি, স্টিল ধরে নাও আমি বাড়িতে আসি 1-2 দিন, দেন আবার গেছি, ইট উইল অগেন টেক 1 or 2 days টু অ্যাডজাস্ট, আবার 1-2 দিন লাগবে সেই ওই পুরোনো রুটিনটা ফিরে যাবে। কারণ বাড়িতে আসলে কমফর্ট না, কোনো কাজ নেই তেমন একটা কিছু, মানে ইভেন্ট তো ওখানে থাকে, বাড়িতে আসলে কি নিয়ে চলে যাচ্ছ, ওপরে চলে আসছো, ছাদে ঘুরে বেড়াচ্ছ, মা বাবার সাথে কথা হচ্ছে, দাদা বোন দিদির সাথে কথা বলে বেড়াচ্ছ, খেলছো, ওখানে একবার লিটারালি নো ওয়ার্ক। হ্যাঁ, যদি খাওয়া দাওয়ার ব্যাপারটা আলাদা, লাইক চলো খাওয়া দাওয়া বানাতে হলো, বা কেউ যদি খাবার নিয়ে না সেটা আলাদা হয়, বাট স্টিল ইউ গট আ লট অফ টাইম। ঠিক আছে, সো ওখানে আই গেস পড়াশোনা একটু ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অফকোর্স ইট ইজ আ বিট টাফ, ফ্যামিলি থেকে আলাদা করে থেকে, ইট ইজ ডেফিনেটলি অনেকটাই টাফ, আমি তো নিজে ফেস করছি, আই নো ইট। বাট আই থিঙ্ক যদি তুমি একটু দূরেরটা ভাবো, যে উই হ্যাভ টু সাকসিড ইন ক্যারিয়ার, উই হ্যাভ টু গেট আ সাকসেসফুল লাইফ, আই থিঙ্ক all of these things will actually get solved, and I think it is worth, right? So this is how actually a normal day actually stands, and let's আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি ওই মোটামুটি 10 দিন 7:30 ক্লাস থাকে, চেষ্টা করি 6টা 7:30 সময় ওঠার দেন আমি আমার রুম থেকে বেরিয়ে একটা অটো কি একটা বাস ধরে কলেজ চলে যাই, বা যেদিন 6:30 ক্লাস থাকে সেদিন একটু আগে উঠে 5:30 কি 5:45 থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে কলেজ থেকে আসার সময় আমার বেসিক্যালি আমি যেটা বললাম, আমি একাডেমিতে পড়ি, আমার সপ্তাহে 3 দিন ক্লাস থাকে 4:30 থেকে। সো যেদিন ক্লাস থাকলো ক্লাসে গেলাম, ক্লাস করলাম, এসে টুকটাক জিনিসপত্র দিলাম, আর বাদ বাকি মোটামুটি কলেজ থেকে এসে আমি একটু রেস্ট করি, স্নান খাওয়া দাওয়া করে রেস্ট করে উঠে টুকটাক জিনিসপত্র ধারানো, একটু সাইড নলেজ গেইন করা, দেন একাডেমিক ক্লাসে চলে যাওয়া, দেন এসে টুকটাক পড়া, দেন আবার চলো রাতে খেয়ে দিয়ে টুকটাক জিনিসপত্র যদি ভালো লাগলো একটু কিছু করলাম কাজটা, আর যদি ভালো না লাগলো দেন মুভি বা কোনো সিরিজে নিয়ে করলাম, দেন আগেন দ্য নেক্সট ডে কন্টিনিউস। অ্যান্ড একটু এরকম লাইক মানে দিস ইজ হাউ আ নর্মাল ডে ওয়ার্কস। এক্সেপশনস আর দেয়ার, কোনো দিন কাজের চাপ বেশি থাকে, কোনো দিন পড়ার চাপ বেশি থাকে, তো ওটা অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট হতে হবে। অফকোর্স সেটা আমি আগেও বলতাম, পার্সন টু পার্সন, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়ালটা ভ্যারি করবে, ওটা কোনো লাইক স্ট্রিক্টলি তুমি কিছুটা ফেলতে পারবো না যে এটা এখানে পড়ে গেলে এটা এই জিনিসটা ওভাবে হয় না, কিন্তু রুটিন কোনো সেটা পসিবল, পার্সন টু পার্সন অলওয়েজ ডিফার। ওকে, সো লেটস গেট টু দ্য নেক্সট পয়েন্ট। ওকে, সো দ্য নেক্সট পয়েন্ট যেটা আমি তোমাদের জন্য প্রিপেয়ার করেছি, ইট ইজ আ বেট কন্ট্রোভার্সিয়াল টপিক, বাট আই থিঙ্ক an actual insight should be given, যেটা স্টুডেন্ট দেওয়া হয় না, স্টুডেন্ট পলিটিক্স। অ্যান্ড দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন ইজ, শুড বি পার্টিসিপেট আর শুড বি অ্যাওয়ার্ড? সি, আমি যা বুঝেছি এই 7-8 মাসে ল ফিল্ডে এসে না অ্যাপলিটিক্যালটা একটু ডিফিকাল্ট। অফকোর্স ওটা তোমার কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করছে, তুমি পলিটিক্যাল থাকবে অ্যাপলিটিক্যাল থাকবে, তুমি কোনো পার্টির জন্য বা কোনো আইডিওলজির প্রতি বায়াসড হবা বা তুমি নিউট্রাল থাকবা, এটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করে, তুমি কতটা স্ট্রং এই দিক থেকে মেন্টালি। অফকোর্স ইট ডিপেন্ডস অন দেন তোমার এনভায়রনমেন্ট। বাট আগেন যেটা বলা গেলে ল ইট ইজ এ বিট ডিফিকাল্ট, ইম্পসিবল কিছু না, ইট ইজ এ বিট ডিফিকাল্ট। সো হোয়াট ইজ অ্যাকচুয়াল ওয়ে আউট অফ ইট? দ্য বেস্ট থিং আই ক্যান সে, যেটা আমি নিজেও ফলো করি, এভরিথিং হ্যাজ গট প্রোস অ্যান্ড কনস, sort the cons out, take the pros out. প্রোগুলো যেগুলো আছে বেসিক্যালি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজগুলো বাদ দাও, অ্যাডভান্টেজগুলো শর্ট করো, লোকে কী বললো আই থিঙ্ক ফর আ সেকেন্ড লেটস কিপ দ্যাট আপার্ট। তুমি সি, ইউ আর স্টুডেন্ট রাইট, দ্য ভেরি ফার্স্ট থিং উইচ শুড ম্যাটার টু ইজ অ্যাকাডেমিক্স অ্যান্ড ইউর স্টাডিজ। ওর ওপরে কোনো দিনও কিছু হতে পারে না, ইটস ইম্পসিবল। তুমি একজন স্টুডেন্ট, তুমি কোন লিডার কি লিডার কিচ্ছু আসে যায় না, ফার্স্টে তুমি স্টুডেন্ট রাইট। একজন ছোটো ভাই হিসেবে বলো, একজন দাদা হিসেবে বলো, দ্য বেস্ট থিং আই ক্যান সে ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ ইউর্স শুড বি ইউর স্টাডিজ অ্যান্ড অ্যাকাডেমিক্স। আর যখন তুমি দেখবো না ওইসবের মধ্যে ইনভলভ হচ্ছে, ওইসব ইন্ডাস্ট্রি তুমি পড়াশোনার কথা বলছো, পড়াশোনায় ইনভলভ হচ্ছ, কম্পিটিশনস করছো, মুড কোর্স, ডিবেটস, পেপার প্রেজেন্টেশনস, MUNs, তুমি টাইমই পাবো না সব করে। হ্যাঁ, বাট দ্যাট ডাজেন্ট মিন you are not aware of what actually is happening all over, around you. তোমার আশেপাশে কী হচ্ছে, ডেফিনেটলি বি অ্যাওয়ার অফ দ্যাট। বিইং আ ল স্টুডেন্ট, নলেজ ইজ এভরিথিং রাইট। নলেজ ইজ, তোমাকে সব কিছু নলেজ রাখতে হবে। কেউ যদি বলে যে আই এম আ ল স্টুডেন্ট, আই এম পলিটিক্যালি আনঅ্যাওয়ার, ইট সাউন্ডস ভেরি ভেরি, খুব অদ্ভুত লাগে শুনতে। ইটস আই এম মানে কোনো অদ্ভুত টাইপের লাগে শুনতে, যে আই এম এ ল স্টুডেন্ট, আই এম নো নাথিং অ্যাবাউট পলিটিক্স। হ্যাঁ, তোমাকে জানতে হবে না পলিটিক্স,
মানে পলিটিক্স ইভেন লাইক আমিও পলিটিক্স খুব একটা ইম্পর্টেন্ট না, খুব একটা ইম্পর্টেন্ট না, লেটস সে আই হ্যাভ গট অ্যান আইডিওলজি, আই প্রবাবলি সাপোর্ট ইট, নিজের মধ্যে রাখুন, সেটা ছড়িয়ে বেড়াতাম না, সিম্পল, জাস্ট stand for this. That is the very thing I think, like constitution, preamble of which everyone is equal, right? So stand for equality, stand for justice, stand for the truth. That should be the primary morality. That should be the primary moral of ours. ওটা দিয়ে করো। অ্যান্ড আমি যেটা বললাম, the best advice I think I can convey is, suppose let's say কোনো একটা পার্টি, তাদের স্টুডেন্ট ইউনিয়ন বা কিছু, লেটস এনি অর্গানাইজেশন বা কোনো বডি ইজ গিভিং ইউ নোটস, তোমাকে ধরো না ফ্যামিলি লয়ের নোটস দিচ্ছে, অফকোর্স ইউ উইল টেক ইট, আমি কেন নেবো না, আমি স্টুডেন্ট, আমি অবশ্যই নেবো, বাট দেন বলছে চলো লেটস না, আই এম নট ইন্টারেস্টেড, লাইক এটা কোনো লাইক কোনো কিছু মেনশন করে কিছু সিম্পল, এখানে কোনো পার্টির কথা আসবে না, লেটস বি ভেরি অনেস্ট বিং আ স্টুডেন্ট। আমি আবারও বলছি, আমি আগেন রিপিটিং, দ্য ভেরি ফার্স্ট থিং উইচ ইউ শুড ডু ইজ ফোকাস অন স্টাডি অ্যান্ড অ্যাকাডেমিক্স, ওর ওপরে কিছু হতে পারে না, বাট ইফ ইউ আর গেটিং সাম অ্যাডভান্টেজ, আমি হয়তো একজন অ্যাডভোকেটের সাথে কানেকশন বানাতে পারছি তাদের থ্রু, কে দেখার দরকার নেই, আমি হয়তো একজন অ্যাডভোকেটের চেম্বারে ইন্টার্নশিপ পেলাম, আমি হয়তো নোটস পে পেলাম, আমি হয়তো কিছু কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারছি, অফকোর্স আই উইল ইউজ ইট, সেটা তো আমার বেনিফিটের জন্য, রাইট, সেটা তো আমার কোনো হার্ম করছে, বাট সেটা কনসিকুয়েন্সিয়াল যদি কিছু না হয়, যতক্ষণ হচ্ছে না, দ্যাট ইজ এভরিথিং, সব কিছু তো খারাপ আছে, ভালো আছে, ভালোটা বের করো না, খারাপটা সাইড এফেক্ট করো, রাইট? সো লেটস নট গেট কন্ট্রোভার্সিয়াল, স্ট্যান্ড উইথ দ্য ট্রুথ অ্যান্ড স্ট্যান্ড উইথ দ্য রিয়ালিটি, কারণ বিং স্টুডেন্ট এটা ফেস করতে হবে, স্পেশালি এস এ ল স্টুডেন্ট এটা ফেস করতে হবে। সো দি র্যাশনালি জিনিসপত্রকে ইন্টারপ্রেট করে নিজেতে একটা দেখো, এটুকু এক্সপেক্ট করা হবে, তোমার একটা ইন্টারপ্রেটেটিং অ্যাবিলিটি থাকবে, রাইট, তুমি জিনিসপত্রকে ইন্টারপ্রেট করতে হবে, শুনবা সবারটা, বুঝবা সবারটা, কিন্তু নিজেকে ইন্টারপ্রেট করতে। হ্যাঁ, আমরা হয়তো ওই স্টেজে পৌঁছে যাইনি, কেউই হয়তো এখন ওই স্টেজে পৌঁছে যায়নি, টু জাস্ট একটা জিনিসকে স্ট্যাম্প ছাপিয়ে দিলাম কিছুর ওপর যে দিস ইজ রাইট, দিস ইজ রং, ওই অ্যাবিলিটি হয়তো আমরা এখনও গেইন করিনি, বা জিনিসপত্রকে ওভাবে ইন্টারপ্রেট করতে পারিনি, বাট উই হ্যাভ গট আ বেসিক সেন্স, রাইট? সো সেটা যদি আমরা সেই কী বলবো, লাইক উই ডিডাক্ট থিংস অ্যানালজিক্যালি, ঠিক আছে, জিনিসপত্রকে র্যাশনালি ইন্টারপ্রেট করে, স্টিক উইথ ইউর ওন থটস, রাইট, যে তুমি যেটা বুঝছো ডু দ্যাট, ইনফ্লুয়েন্স হো না, যেটা বললাম, ইফ ইট ইজ ফর অ্যাকাডেমিক্স গো ফর ইট, ঠিক আছে, অ্যান্ড এখানে কোনো পলিটিক্যাল পার্টির মেনশন নেই, কিচ্ছু নেই, লেটস বি ভেরি লাইক স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, দ্যাটস দ্য থিং, আর কিছু না, লেটস গো টু দ্য নিউ টপিক। ওকে, সো নেক্সট আমাদের নেক্সট টপিক যেটা আই গেস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, যেটা আইদার বিং আ ফার্স্ট জেনারেশন ল স্টুডেন্ট, মানে লয়ার ইন মানে ধরে নিচ্ছি তাহলে ফার্স্ট জেনারেশন, আর নাহলে তুমি লয়ার ফিল্ডে কোনো জন্য এক্সপেক্টই করো না যে তুমি আসবে, অ্যান্ড আই এম এ কম্বিনেশন অফ বোথ, মানে ফার্স্ট জেনারেশন, আমার কোনো দূর কোনো রিলেশন ছিল না, সো দ্য থিং রাদার উইচ ইজ কনসার্ন ইজ রিগার্ডিং কম্পিটিশন, মুডস অ্যান্ড টেকনিক্স। সি, একটা সত্যি কথা বলছে, আমি এখনও অব্দি, লেট মি ভেরি অনেস্ট, ঠিক আছে, আমি ফার্স্ট সেমিস্টারে তো টাইমই পাইনি, আমি ফ্রম দ্য ফার্স্ট সেমিস্টার যদি আমি বলি 6 মাস মতো যদি পেয়েছি টোটাল, ঠিক আছে, কারণ পরে আমাদের এক্সটেন্ড হয়েছে, প্রথম 3 মাস আমি ডেলি ট্রাভেল করেছি, আমি জাস্ট ঘুম থেকে উঠতাম, কলেজ যেতাম, কলেজ ফিরতাম, রেস্ট করতাম, আবার নেক্সট দিন কলেজের টাইম হয়ে যেত, সো আমার কাছে কোনো টাইমই পাইনি, এটা প্রথম 3 থেকে 4 মাস চলেছে, দেন 2 মাসের ওই শিফট করলাম, একটু অ্যাডজাস্ট করলাম, ইন্টারনালস হলো, 2 মাসের গ্যাপ পড়ে গেলো, ভোটের জন্য সব কিছু বন্ধ ওসব হলো, এক্সটেন্ড হলো, ওই টাইমটাই তো কিছুই করিনি, কারণ সব কিছু বন্ধ হয়ে পড়ে রয়েছে, মানে কলেজ, আর তখন আমি কিছুই জানতাম, এখন আমি বলবো না আই হ্যাভ গট আ ভাস্ট, বাট ইফ আই কম্পেয়ার মাই সেলফ সেকেন্ড সেমিস্টার শুভদিতে উইথ ফার্স্ট সেমিস্টার, আই গেন a lot of knowledge, and অনেক কিছু তো বেশি জানি, আমি নিজেকে নিজের সাথে সেটা যদি কম্পেয়ার করি, ইয়েস, তো ফার্স্ট সেমিস্টার এভাবে আমার গেল, সেকেন্ড সেমিস্টারে আমি ভেবেছিলাম যে লাইক আই উইল বি স্টার্টিং থিংস উইথ সেকেন্ড সেমিস্টার, মুডস, ডিবেটস, কম্পিটিশনস, সো এখনও অবধি আই হ্যাভ ডান, লাইক বেসিক্যালি আমি যাদবপুরে একটা পেপার প্রেজেন্টেশন করেছি, সত্যি কথা বলতে, লাইক আমি এখন অবধি কিছু করিনি, আই উইল বি ফোকাসিং, আমি জানি না কতটা টাইম পাবো, কারণ সেকেন্ড সেমিস্টারে আমার পার্টিকুলার, আমি লাইক বিং পার্সোনাল, আমার পার্সোনাল প্ল্যান আছে টু ফোকাস আ বিট অন অ্যাকাডেমিক্স ইন দ্য সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার মোটামুটি গেছে, লাইক আই থিঙ্ক আই মিস দিস টপিক, সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এক্সাম কেমন গেছে, ইট ওয়াজ লাইক ওকে, লাইক আমি মিথ্যা বলবো না, ইংলিশ ওয়াজ ডিসেন্ট,
খুব ভালো না, খুব খারাপও না। Non-law subject, political science, sociology, it was good. Contract was easy, again decent গেছে। Family law, it was really easy. So I think all over it was decent. হ্যাঁ, হয়তো একটু আগে থেকে পড়াশোনা স্টার্ট করলে আমি হয়তো আরও আই গেস পারফরমেন্স আরেকটু এনহ্যান্স করতে পারতাম, বাট আমি বলবো না আমি কমপ্লিটলি স্যাটিসফাইড, বাট আমি এটা বলবো না যে আমি স্যাটিসফাইড নই। লাইক ইট ইজ আ ট্রানজিটারি স্টেজ, ইউনো, লাইক মাঝখানে যে ঠিক আছে, ইটস ওকে, বাট ইম্প্রুভমেন্টস নিড টু বি। সো দ্যাট ওয়াজ থিং, অ্যান্ড যেটা আমি বলছিলাম লাইক কম্পিটিশন স্টেটাস অ্যান্ড Moots. So I'm basically, I took participation in I exactly don't remember the name. First Cornelia Sorabji Memorial and Women's Rights. Yes, exactly. It was a title. So basically, it was seminar on women's rights. যেখানে তুমি পেপার প্রেজেন্ট করতে পারো। And being a first semester student, sorry, second semester student, first year student, completely new. কিভাবে রিসার্চ পেপার লিখতে হয়, কিভাবে রিসার্চ করতে হয়, I was completely new. I took consultation with my professor. সেই প্রফেসর সোমনাথ রায় স্যার, আমাদের ফ্যামিলি লয়ার প্রফেসর ছিলেন উনি ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড আর থার্ড এন্ড আগেন he will be continuing for the fourth semester. So I think a big কীভাবে বলবো, লাইক মানে আই গেস 50-60% কন্ট্রিবিউশন আমার যে অ্যাটলিস্ট টু পার্টিসিপেট ইন দ্যাট সেমিনার, আই থিঙ্ক দ্যাট কন্ট্রিবিউশন গোজ টু স্যার। কারণ উনি আমাকে পুরো জিনিসটা গাইড করে দিয়েছিল, লাইক একটা রিসার্চ পেপার কীভাবে লেখা থেকে শুরু করে একটা বেসিক্যালি রিসার্চ পেপার লেখা আমাকে অ্যাবস্ট্রাক্ট করতে হবে, সাবমিট করতে হবে, একটা অ্যাবস্ট্রাক্ট আমাকে সাবমিট করতে হবে যে অ্যাকচুয়ালি টাইপ অফ সামারি। তো সেই অ্যাবস্ট্রাক্টটা লেখা থেকে কীভাবে কি স্ট্রাকচার করে লিখবো ওখান থেকে শুরু করে একটা রিসার্চ পেপার, সেটার টাইটেল কেমন হতে পারে, একটা টাইটেল কীভাবে একটা মানে যিনি জাজ তাকে কীভাবে অ্যাট্রাক্ট করতে পারে, হোয়াট আর দ্য পয়েন্টস উইচ অ্যাকচুয়ালি একজন জাজ যেটা খোঁজে সেই রিসার্চ পেপার, তো পুরোটা উনি গাইড করে দিয়েছিলেন। অ্যান্ড অফকোর্স একজন ফার্স্ট টাইম প্রেজেন্টার হিসেবে আমি কিছু এক্সপেক্ট করিনি ওটা থেকে, বাট ফর্চুনেটলি আমি বেসিক্যালি 3টে রুম ছিল আলাদা আলাদা, অ্যান্ড অল ওভার তো একটা উইনার্সের লিস্ট ছিল, আগেন সেপারেট রুম থেকে ইন্ডিভিজুয়াল উইনার্সের লিস্ট ছিল, অ্যান্ড আই গট থার্ড বেস্ট প্রেজেন্টার ফ্রম থার্ড রুম, মানে 3 নম্বর রুম থেকে আমি থার্ড বেস্ট প্রেজেন্টার ছিলাম। আই থিঙ্ক ওটা লাইক বলারও তেমন কিছু না, বাট আই থিঙ্ক আগেন দ্যাট ইজ লট ফর মি, কারণ বিং আমি যেটা বললাম ফার্স্ট টাইম প্রেজেন্ট স্পিরিট ম্যাটার্স ইন লট। ওর থেকে বড় কথা লাইক ওই ফিয়ারটা কীভাবে কাটানো, রাইট? পাবলিকের সামনে গিয়ে বলছো, স্টেজ ফিয়ারটা থাকে, অ্যাংজাইটি থাকে, বিং অ্যান ইন্ট্রোভার্ট, লাইক ইটস রিয়েলি টাফ টু টক। তোমার সামনে 10-15 জন 20 জন 25 জন বসে আছে, দেন প্রেজেন্টেশন দেওয়ার পর তোমার কোয়েশ্চেন করা হবে, সেটাকে প্রপারলি আনসার করা। I think that was a completely new experience, and I think that was a perfect kickstart for me. আমি সেকেন্ড সেমিস্টারে যাই না, এটার পরে ইভেন্টুয়ালি আমাদের কলেজ পরে গিয়ে একটা কলেজ ইন্ট্রা কলেজ মুভ কোর্ট কম্পিটিশন আছে, আমি জানি না আপনি পার্টিসিপেট করবো কিনা, বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। দেখা যাক, অ্যান্ড আই থিঙ্ক এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, লাইক কারণ আমাকে অনেকজন বন্ধুরা বলেছে লাইক তুই বেশি টুকুটি কীভাবে করলেন অল দোজ থিংস, সো ওটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও অবশ্যই বানানোর চেষ্টা করবো। সো এটাই আর কি, লাইক আই থিঙ্ক আই ফোকাস আ বিট, মানে একটু কমই ফোকাস করেছি ফার্স্ট সেমিস্টারটা, হয়নি সেকেন্ড সেমিস্টারে, বাট আই থিঙ্ক নাও সেকেন্ড সেমিস্টারটা একটু যেহেতু অ্যাকাডেমিক্সের উপর হেভি থাকে, আই থিঙ্ক আই উইল বি গোয়িং ফুল আউট অন দোজ কম্পিটিশনস ফ্রম দ্য নেক্সট সেমিস্টার। সো ইয়া, এটা নিয়েও আই গেস আর একটা থিঙ্ক which can be discussed more, but আজকে আর বেশি টাইম নেই। Let's end the topic with, I think, one of the most important topics, that is some advice and some reality checks. So I think let's roll on to that. That there are কিছু অ্যাডভাইস আমি যেটা দিতে চাইবো এবং কিছু রিয়েলিটি চেক যেটা আমি নিজে ফেস করছি। দেখো, আই থিঙ্ক one line will be very perfect to describe what things actually are is semester 1 is probably a trial, and semester 2 is a kickstart of the trajectory of your 5-year journey. It is actual trajectory. So like ওই ফার্স্ট সেমিস্টারটা কেটে গেলে না, তোমার ওই ফ্রেশারের যে একটা ইয়ে থাকে না, যে আমি একেবারে কমপ্লিটলি নিউ, আমি একজন লেম্যান, ওই জিনিসটা কেটে যায় সত্যি কথা। ফার্স্ট সেমিস্টারে মোটামুটি ওই জিনিসটা কেটে। নাও উই অ্যাকচুয়ালি স্টার্ট গেটিং সাম রিয়ালিটি চেকস, যে 5টা বছর আমাকে কাটাতে হবে, আমি এখনও সেকেন্ড সেমিস্টার, অনেক দিন এরকম ফিল হবে যে আমি কী করছি না করছি, 5 বছর পরে যে আমি কোন ফিল্ডে অ্যাকচুয়ালি সেটেল, মানে লয়ের মধ্যে কোন ফিল্ডে, আমি লিটিগেশন নিয়ে যাবো, নাকি আমি কর্পোরেটে যাবো, নাকি আমি জুডিশিয়ারি, নাকি আমি একাডেমিক্সে যাবো, এইসব জিনিস চলবে। আই থিঙ্ক লাইক ইভেন
সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট হয়ে এটা হয়তো বলেন খুবই আর্লি হবে, বাট ইভেন আই এম অলসো, আমি এখন হ্যাঁ ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে যখন আমি থেকে যবে থেকে আমি ল পারসু করা স্টার্ট করেছি, তো ভেরি ফার্স্ট এম আমার যদি আমি বলি ওয়াজ একদম লাইক আই ওয়াজ ক্লিয়ারলি ডেডিকেটেড টু ক্রিমিনাল লিটিগেশন, যে আমি ভেবে নিয়েছিলাম যে এই ফিল্ডে আমি যখন আসছি আই উইল বি গোয়িং টু ক্রিমিনাল লিটিগেশন। সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার আমি লিটিগেশন মানে জানতাম না, আমি যখন ফার্স্ট সেমিস্টার জানি লিটিগেশন কাকে বলে সেটা জানি। সেকেন্ড সেমিস্টারে হয়তো অনেক কিছু জানি, অনেক কিছু ইন্টারপ্রেট করার চেষ্টা করছি, আমি জানি না 5 বছর পরে আমি কী করবো, তো হয়তো আমি কর্পোরেটে জব করবো, হয়তো আমি এত কিছু সেটা আমি হয়তো আই উইল বি ডুইং অ্যান LLM অ্যান্ড দেন PhD, বা হয়তো আমি জুডিশিয়াল প্রিপারেশন, আমি কিছু জানি না, বাট অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া নিয়ে চলা, ঠিক আছে। বাট আনাদার থিং যেটা আমি বলি লাইক দ্যাট ইজ আই থিঙ্ক দ্যাট এই দুটো এখানে দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করবে, দ্যাট ইজ রিয়েলিটি চেক অ্যান্ড ওয়ান ইজ অ্যাডভাইস। দ্য রিয়েলিটি চেক ইজ লাইক অতটা ইজি না, ঠিক আছে, উইল বি প্লেইং আ লট অফ মাইন্ড গেমস, ঠিক আছে, নিজের মতো অনেক ব্যাটেলস তুমি লড়বো যে অ্যাম আই গোয়িং রাইট, জিনিসপত্র ঠিকঠাক চলছে না কি, ঠিক আছে, অ্যাম আই গেইনিং দ্যাট সাইড নলেজ যেটা আমার অ্যাকচুয়ালি চাই, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টার অ্যাগেন দ্য অ্যাডভাইস ইজ লেটস গো উইথ দ্য ফ্লো অফ ইট, কারণ ইট ইজ ডেফিনেটলি নট পসিবল যে একটা সেমিস্টারে তুমি সব কিছু জানে, স্পেশালি ওটা যখন ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার হয়, বাট অ্যাগেন ইউ হ্যাভ টু গিভ সাম এফর্টস, রাইট। যেটা আমি বললাম যে লাইক ইট ইজ এ ট্রানজিশন জোন, যে একটা হচ্ছে ওই রিয়েলিটি চেক, আর একটা হচ্ছে লাইক দ্য অ্যাডভাইস, ইউ নিড টু সেটেল ইন দ্যাট ট্রানজিশন জোন, যে একটা পার্টিকুলার পয়েন্টে তোমাকে ওটা মেনে নিতে হবে বলে যে অ্যাকচুয়ালি হ্যাপেনিং, আর একটা পয়েন্ট ইউ হ্যাভ টু গিভ সাম এফর্টস টু সেটেল উইথ দ্যাট অ্যাকচুয়াল রিয়েলিটি, যে আচ্ছা ঠিক আছে না এইটুকু স্যাটিসফাই, আমি ধরে নাও আজকে যেহেতু লাইক সাপোজ কেউ ক্রিমিনাল লিটিগেশনে ইন্টারেস্ট, সো অফকোর্স আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ এফআইআর, একটা এফআইআর লজ কীভাবে হচ্ছে, একটা এফআইআর কোথায় লজ হচ্ছে, একটা এফআইআর আমি পুলিশ স্টেশনে গেলাম, একটা এফআইআর কেউ নিতে চাই, পুলিশ স্টেশন যে ধরেন অফিসার ইনচার্জ আছে, OC বা OIC আছে, সে নিতে চাইলো না, দেন আমি কী করবো, ম্যাজিস্ট্রেটের কাছে যাবো, নাকি আমি সিনিয়র অফিসারের কাছে যাবো, নাকি আমি রিট পিটিশন ফাইল করবো আন্ডার সেকশন 226 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 226 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, নাকি ম্যাজিস্ট্রেটের কাছে কাজ হয়ে যাবে। সো এগুলো তো লাইক এগুলো টুকটাক সাইড নলেজ, এবং ওয়ান অফ দ্য মোস্ট বেসিক সাইড নলেজ, ঠিক আছে। বাট কনসিডারিং যে আমি যখন ফার্স্ট সেমিস্টারে জয়েন করি, আমি তখন আমি জাস্ট এইটুকুই জানতাম না যে বেয়ার অ্যাক্টসে স্ট্যাটিউট সেকশনস হয় আর কনস্টিটিউশনে আর্টিকেলস, কী জিনিস আর্টিকেল কি সেকশন কি আমি ওটাতেও বলছি না, যে আর্টিকেলে যে প্রভিশনগুলো থাকে সেগুলোকে আর্টিকেল বলে, বেয়ার অ্যাক্সেস যেগুলো থাকে সেগুলোকে সেকশন বলে, এটুকুনি মনে হয়। So when I compare myself with first year law joint course and second year, I think I have gained a bit of knowledge. So you have to gain that side knowledge. With side knowledge, that is some advice I would say. To try to gain and be aware of what is actually happening all over around you. কোনো নতুন বিল পাস হলো, কোনো নতুন ল পাস হলো, কোনো ইভেন্ট হলো, কোনো বড় কোনো কেস হলো যেটাতে হয়তো কোনো একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট আসলো, এইসব একটু চলো লেটস বি অ্যাওয়্যার, যে চলো লাইক অ্যাটলিস্ট মানে এমন আছে তোমাকে নাম জানতে হবে, কেসের নাম্বার জানতে হবে, ওইসব কিছু জাস্ট চলো আচ্ছা ঠিক আছে চলো দিস থিং হ্যাপেন অ্যান্ড আই এম অ্যাওয়্যার অফ ইট, না এই কেসটা হচ্ছে, ঠিক আছে। সেরকম যেমন লাগে ওই এখন রিসেন্টলি কি পার্লামেন্টে হয়তো একটা বিল ইন্ট্রোডিউস হওয়ার কথা চলছে রিগার্ডিং ডিলিমিটেশন, তো চলো লেটস বি অ্যাওয়্যার যে অ্যাকচুয়ালি লোকসভাতে কত সিটস আছে, ডিলিমিটেশন কাকে বলে, কনস্টিটিউশন রিঅ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি কীভাবে হয়, এইসব জিনিসগুলো বেশি নেই, এমন এক মধ্যে ডিটেলে পড়তে সব ওভাবে তো সম্ভব, তাহলে তো অন্য জিনিসে ওইটার মধ্যেই ঢুকে চলে গেলো, এত ডিপে চলে গেলো অন্য জিনিসে পড়তে, রাইট। সো দিস ইজ দ্য থিং, অ্যান্ড আই থিঙ্ক আজকের জন্য দিস ওয়াজ এনাফ, অলরেডি ভিডিও অনেক লং হয়ে গেছে, অ্যান্ড আই থিঙ্ক রাদার দেন কী বলবো লাইক স্পেসিফিক ভিডিও হওয়ার থেকে একটু বেশি স্পেকুলেটিভ হয়ে গেছে যে হাউ কলেজ ডেজ আর ওয়ার্কিং, আই থিঙ্ক আই ট্রাই টু explain things how actually things are going emotionally rather than to be on a very practical ground. Like when practical, of course I say what actually goes through a college student, right? And যদি আমি JCCLC তে করছি, I try to convey it through that particular perspective. So it was a bit of, I would say, এমন না যে খুবই ইনফর্মেটিভ অথবা ফ্যাক্ট রিলেটেড ভিডিও, রাদার ইট ওয়াজ সামথিং আজকের ভিডিওটা, ইট ওয়াজ সামথিং what probably happens here, ঠিক আছে, নাকি অন পেপার, ঠিক আছে, লাইক অ্যাকচুয়ালি হাউ কলেজ লাইফ ওয়ার্কস, রাদার আই থিঙ্ক দ্যাট ইজ আ বিট অফ দ্য মাইন্ড গেম। ইয়া দ্যাটস ইট, আজকের জন্য এটুকুনি থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ করো, খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, টিল দেন। আচ্ছা না একটা জিনিস,
সাবস্ক্রাইব করে নিও। আই থিঙ্ক দ্যাট মোটিভেটস মি আ লট টু মেক নেক্সট ফার্দার ভিডিওস। সো টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি চেষ্টা করবো নতুন ভিডিও নিয়ে আসার। এবং ওয়ান্স অ্যাগেন যেটা আমি সবসময় বলে থাকি, মজা করো, আনন্দে থাকো, কিপ দ্যাট স্মাইল অন ইউর ফেস। সি ইউ গাইজ ভেরি সুন, লাভ ইউ অল। সো ওটাই আর কি, লাইক মানে যখন তুমি লাইক চেষ্টা করছো নিজে অ্যাকাডেমিক্যালি ইন্টারপ্রেট কর, নাও দ্য থিং ইজ একটু ডিফার করবে, পিপল টু পিপল রুটিন ডিফার করে, রাইট? নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। টিল দেন